মানে আমানতদার। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় হলে 7 বছরের আমেনা। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর আম্মা জান আমিনা আর বান্ধবীর বাড়িতে যাচ্ছে রাস্তা দিয়ে। ও সোনারা, রাস্তার উপরে আম্মা জান আমিনা সোনার একটা টাকা পেয়ে গেলেন। মা আমিনা চিন্তা করছে, আল্লাহ পাক এটা কার টাকা, কার আমানতের টাকা, আমি আমিনা যদি তুলে নিই আল্লাহ দরবারে আমি আমিনা জবাব কি দেবো। আবার চিন্তা করছে, আল্লাহ পাক আমি আমিনা যদি এই টাকাটা নিই, যার টাকা সে পেয়ে যাবে, অন্য কেউ পেলে হয়তো দেবে না। আম্মা জান আমিনা সোনার টাকাটা তুলে নিয়ে বান্ধবীর বাড়িতে চলে গেলেন। বান্ধবীকে দেখাতে লাগলেন, বুবু যান রাস্তায় আস্তে আস্তে সোনার টাকা পেয়েছি। বান্ধবী বলেছিল, আমিনা রে ও হযরতে আমিনা চলো আমরা দোকানে গিয়ে খাবার খেয়ে আসি। আম্মা আমিনা বলেছেন, আল্লাহ এ কার পাল্লায় পড়লাম, আল্লাহ এ টাকা তো আমার নয়, এ তো আমানতের টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে বান্ধবীর বাড়িতে না থেকে ফিরে চলে আসছে। বাবা রাস্তা যে জায়গায় টাকাটা পেয়েছিল ওই জায়গায় দেখে একজন মাজা কুঁজো বুড়ো হাতে লাঠি নিয়ে ওই রাস্তার উপরে বসে বসে কাঁদতেছে। আম্মা জান আমিনা বুঝতে পেরে গিয়েছে, আল্লাহ এই আমানতের টাকা যে আমার কাছে, এই আমানতের টাকাটা ওই মানুষ। সুবহানাল্লাহ। এত দয়া আল্লাহ দিয়েছিলেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় এসে দাঁড়িয়ে পড়লেন। ওই বুড়ো মানুষের পাশে দাঁড়িয়ে আম্মা জান আমিনা গায়ে হাত দিয়ে বলতে লাগলেন, দাদু ভাই ও দাদু ভাই এই জায়গায় আপনি কি খুঁজছেন? বুড়ো মানুষটা হাতটা ঘুরিয়ে আল্লাহ নবীর আম্মা জান আমিনার মুখের পানে তাকিয়ে অবাক হয়ে গিয়েছে। বুবুরে ও আমার বুবুরে, আমি গরিব মানুষ, আমার 3 দিন খাওয়া হয়নি বুবু। এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার কাছে একটা সোনার টাকা ছিল, আর আমার কিছু নাই। আমি বৃদ্ধ মানুষ, আমার টাকাটা রাস্তায় এই জায়গায় মনে হয়ে পড়ে গেছে বুবু। ও বুবুরে, ওই টাকার জন্য আমি বসে বসে কাঁদি। আম্মা জান আমিনা বলেছিলেন, দাদু ভাই কাঁদতে হবে না। আপনার বুকের দিকে তাকিয়ে মনে হয় আপনার কয়েকদিন খাওয়া হয় না। বললো, আমিনা ঠিক বলেছো বুবু। আল্লাহ নবীর আম্মা আমিনা বললেন, দাদু ভাই আমাদের বাড়ি চলুন, আপনাকে আগে খাওয়াবো, তারপরে আপনার টাকার চিন্তা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ও আবার কোনপুরে আমার নবী বাগের পাগলেরা, আমার নবীর মাকে আল্লাহ কেমন আমার উদ্ধার করেছিলেন। আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই বৃদ্ধ মানুষটাকে ধরে ধরে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেলেন। আর ভালো খাবার দাবার করালেন। বুড়ো মানুষটা বড় খুশি হয়ে গেল। ও রব্বুল আলামিন, আল্লাহ এ আবার কেমন মেয়ে, এই মেয়েটা দিলে যে এত দয়া এত মায়া, এই মেয়েটাকে আমার বাবা খাওয়া হয়ে গেল। বৃদ্ধ মানুষটা আবার বলছে, বুবু ও আমার আমানতটা কোথায়?
যায় আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা পাশে গিয়ে দাঁড়ালেন। আল্লাহ নবীর মা আমিনা ওই সোনার টাকাটা নিয়ে গিয়ে দেখাচ্ছে, দাদু ভাই এই টাকাটা কি আপনার? পুরো খুশি হয়ে গিয়েছে। খুশি হয়ে জিজ্ঞাসা করেছিল, আমিনা রে তোমার নাম কি বুবু? আল্লাহ নবী আম্মা জান বলেছিলেন, দাদু ভাই আমার নাম হলো আমিনা। বৃদ্ধ মানুষটা অবাক হয়ে গেল, অবাক হয়ে বলেছিল, জোরে শুনে রেখে দে, আমার মনে হয় তোমার এই মেয়ে আমিনাকে আল্লাহ পাক আখেরি জমানার নবীর মা করবে মনে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মেয়েটা দিলে এত দয়া, এই মেয়েটা দিলে এত মায়া। আমার ভাইজানেরা সোনা মানিকেরা, ওই বৃদ্ধ মানুষটা বলেছিল, এ আব্দুল ওহাব এই মেয়েটার দিকে খেয়াল রাখবি। আস্তে আস্তে বড় হতে লাগলেন। মা আমিনা বাড়াচ্ছেন, ও দুনিয়া মানুষেরা, আমি আমিনা যখন রাস্তার ধার দিয়ে যেতাম, পাহাড়ের ধার দিয়ে যেতাম, পাহাড়ের উপর থেকে একটা আজগবি আওয়াজ শুনতে পেতাম, ও আল্লাহর বন্ধু মা আমিনা, এ আব্দুল্লাহ সৌধুরী আমিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা তোমাকে জানাই মা লাখো কোটি সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ।